আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ৫০ জন প্রার্থীকে হত্যা করবে বললেন রাশেদ খান। বিবিসির বিরুদ্ধে $৫০০ কোটি মামলা ট্রাম্পের। সর্বশেষ জানাবো নতুন বাংলাদেশে রাজনীতি হবে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে বললেন জামায়াত আমির। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ ৫০ জন প্রার্থীকে হত্যা করবে বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ একটা মিশন নিয়েছে, প্রায় ৫০ জন প্রার্থীকে তারা হত্যা করবে, এটা তারা শুরু করেছে। আমরা দেখলাম আমাদের একজন বিপ্লবী যোদ্ধা বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি লড়াই করছিলেন সেই যোদ্ধা ওসমান হাদি ভাইকে কিভাবে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি চালানো হয়েছে, এখনো পর্যন্ত সেই আসামিদের গ্রেফতার করা যায়নি। মঙ্গলবার সকাল 8:30টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যদি এই আসামিদের কেউ চিহ্নিত করে দিতে পারে সেক্ষেত্রে ৫০ লাখ টাকা উপহার দেওয়া হবে। আমার প্রশ্ন হলো, তাহলে আপনার গোয়েন্দা সংস্থা পুলিশ, র্যাব, যৌথ বাহিনী কি করছে? এর আগে দেখেছিলাম অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছিলেন। আমার কাছে মনে হয় এইবার যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। ২, আমার মনে হয় ফ্যাসিবাদের দোসর যারা সরকারে রয়েছে, উপদেষ্টা পরিষদের বিভিন্ন সেক্টরের দপ্তরে রয়েছে, বিভিন্ন বাহিনীতে রয়েছে, ফ্যাসিবাদের ওই প্রেতাত্মাদের ধরার জন্য এবার অপারেশন ডেভিল হান্ট ২ ঘোষণা করা উচিত। তিনি বলেন, এই সরকারের যে ভুলভ্রান্তি আমরা দেখলাম, বিশেষ করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারের অযোগ্যতা, অদক্ষতা এবং এই উপদেষ্টাদের মধ্যে যে সমন্বয়হীনতা, আমরা অনেক কিছু দেখেছি। তারা আমাদের সবসময় সংস্কারের কথা বলেছিল। তারা এমন একটা রাষ্ট্র উপহার দেবে যেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্কার করা হবে, একটা উন্নত সমৃদ্ধ রাষ্ট্র। আমেরিকা, ইউরোপের মতো রাষ্ট্র ব্যবস্থা তার কোনো কিছু আমরা দেখি নাই। গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, আমরা যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে স্বাধীন হয়েছিলাম, স্বাধীনতার এত বছরে এখনো কিন্তু আমরা সাম্য, মানবিক মর্যাদা ও মানবিক সুবিচারের ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি। এখনো পর্যন্ত আমরা বলছি নতুন রাষ্ট্র। ঠিক ওই সময় যারা মুক্তিযোদ্ধারা ছিলেন তারাও একই কথা বলেছিলেন, একটা নতুন বাংলাদেশ, একটা নতুন রাষ্ট্র। অর্থাৎ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সেই নতুন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। তিনি আরও বলেন, আমরা দেখেছি আওয়ামী লীগ যারা নিজেদের সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে দাবি করেছে, সেই আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্রকে হত্যা করেছে। মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, চলাফেরার নিরাপত্তা থাকবে, যেখানে আসলে মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে, সে ধরনের বাংলাদেশ কিন্তু আমরা গঠন করতে পারিনি। বিশেষ করে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের ডামি নির্বাচন, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার মধ্য দিয়ে আওয়ামী লীগ মূলত মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। বিবিসির বিরুদ্ধে $৫০০ কোটি মামলা ট্রাম্পের। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে $৫০০ কোটি মানহানির মামলা দায়ের করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যানোরামা প্রামাণচিত্রে 2021 সালের 6 জানুয়ারির বক্তব্য বিকৃত করার অভিযোগে এ মামলা দায়ের করেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার 16 ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। প্রতিবেদনে বলা হচ্ছে, মূল বিতর্কের কেন্দ্রবিন্দু ট্রাম্পের 2021 সালের 6 জানুয়ারির একটি ভাষণ। ওই ভাষণে তিনি ওয়াশিংটনে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন, আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেসম্যান উইমেনদের উৎসাহ দেব। প্রায় 50 মিনিট পর একই ভাষণে তিনি আরও বলেন, এবং আমরা লড়াই করব, আমরা প্রাণপণ লড়াই করব। তবে বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে এই দুটি আলাদা বক্তব্য একত্রে জুড়ে প্রচার করা হয়। সেখানে দেখানো হয় ট্রাম্প বলছেন, আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমরা লড়াই করব, আমরা প্রাণপণ লড়াই করব। ফ্লোরিডার একটি আদালতে দায়ের করা নথি অনুযায়ী ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানি এবং বাণিজ্যিক কার্যক্রম সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন। ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন, বিবিসি ইচ্ছাকৃতভাবে ও প্রতারণামূলক উপায়ে মার্কিন প্রেসিডেন্টের ভাষণ কাটাছেঁড়া করে মানহানি করেছে। মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, বিবিসি তার 6 জানুয়ারি 2021-এর ভাষণ উদ্দেশ্যমূলকভাবে পরিবর্তন করে জনগণের কাছে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, তারা আমার কথাগুলো চুরি করেছে এবং পরিবর্তন করেছে। এরই মধ্যে বিবিসি ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে, স্বীকার করেছে এভাবে সম্পাদনার ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছিল। এতে এমন মনে হতে পারে যে ট্রাম্প সরাসরি সহিংসতা বা মারামারির আহ্বান জানিয়েছিলেন। তবে ক্ষতিপূরণের দাবিকে প্রত্যাখ্যান করেছে সংবাদ মাধ্যমটি। দাবি মানহানির কোনো ভিত্তি নেই।
গত মাসে সমালোচনার জেরে ভুল স্বীকার করে পদত্যাগ করেন মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবরা টার্নেস। এতেও ক্ষোভ কমেনি মার্কিন প্রেসিডেন্টের। বিবিসিকে বামপন্থী প্রোপাগান্ডা প্রতিষ্ঠান বলে আখ্যা দেন তিনি। নতুন বাংলাদেশের রাজনীতি হবে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে বললেন জামায়াত আমির। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে নতুন রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, অতীতের বস্তা পচা সব রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চাই। সেই রাজনীতি বাংলাদেশে অচল। সেই রাজনীতির পাহারাদারি যারা করবে তারা অচল মালে পরিণত হবে। মঙ্গলবার সকালে যুব র্যালি ম্যারাথন রাজপথে বিজয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন জামায়াত আমির। ডাক্তার শফিকুর রহমান বলেন, এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যে রাজনীতি হবে দেশ জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে, যে রাজনীতি হবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে, যে রাজনীতি হবে দুর্নীতি, চাঁদাবাজ, দখলদার, মামলাবাজ, ধর্ষকদারিদের বিপক্ষে। তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন কোনো দলের নয়, 18 কোটি মানুষের বিজয়ের দ্বার খুলে দেবে। অতীতের বস্তা পচা রাজনীতি বাংলাদেশকে সামনে নয় পেছনে টেনেছে। এই রাজনীতি স্বাধীনতার চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা সেই রাজনীতির সমাপ্তি টানতে চাই। নতুন বাংলাদেশের নতুন ধারা রাজনীতি শুরু করতে চাই, যে রাজনীতি হবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে। আওয়ামী লীগের শাসনামল প্রসঙ্গে জামায়াত আমির বলেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা একটি পরিবার, একটি গোষ্ঠী আর একটি দলের স্বার্থে সাজানো হয়েছিল। সোনার বাংলা গড়ার কথা বলে তারা শ্মশান বাংলায় পরিণত করেছে দেশকে। স্বাধীন বাংলাদেশকে তারা সন্ত্রাসের অভয়ারণ্যে রূপান্তর করেছিল। ডাক্তার শফিকুর রহমান বলেন, পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যের কারণে 1970 সালের নির্বাচনের পর যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। তখন দেশের মানুষ একাঠা হয়েছিল, কিন্তু স্বাধীনতার পর একটি দল মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলে, বাকি মানুষকে বানানো হয় দাস। বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করা হয়, মৌলিক মানবাধিকার কেড়ে নেওয়া হয়। তিনি রক্ষী বাহিনীর কথা উল্লেখ করে বলেন, রক্ষী বাহিনীর নামে জল্লাদ বাহিনী গড়ে তোলা হয়েছিল। দেশ জুড়ে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছিল। বিদেশ থেকে আসা ত্রাণ আগে বিক্রি করে দেওয়া হয়। এর ফল ছিল 1974 সালের দুর্ভিক্ষ, যেখানে লাখ লাখ মানুষ প্রাণ হারায়। আঞ্জুমান মফিদুল ইসলাম ঢাকায় লাশ দাফন করেছিল। এটাই ছিল তথাকথিত সোনার বাংলার বাস্তব চিত্র। আওয়ামী লীগের বারবার ক্ষমতায় আসার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, 3 দফা ক্ষমতায় এসে তারা দেশকে দিয়েছে ছোপ ছোপ রক্ত আর কারি কারি লাশ। 1996 সালে ক্ষমা চেয়ে আবার ক্ষমতায় এসেছিল, কিন্তু চেয়ারে বসেই ফিরেছিল পুরনো চেহারায়। লোকে বৈঠা দিয়ে মানুষ হত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের নৃশংসতা, এই সবই সেই ধারাবাহিকতার অংশ। তিনি সুবর্ণচরের ঘটনার কথা তুলে ধরে বলেন, একটি প্রতীকে ভোট দেওয়ার অপরাধে একজন নারীর ওপর বর্বরতা চালানো হচ্ছে। খুন, ধর্ষণ আর আয়নাঘরের রাজনীতি চালানোর কারণেই তাদের পালাতে হয়েছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়েও শান্তিতে থাকতে দিচ্ছে না। ওসমান হাদির উপর হামলা তার প্রমাণ। আল্লাহ যেন তাকে ফিরিয়ে দেন, এই দোয়া করি। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা কোনো দলীয় বিজয় চাই না, চাই 18 কোটি মানুষের বিজয়। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যে দিয়েই নতুন বাংলাদেশের মোড়ক উন্মোচন হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জনগণই তা প্রতিরোধ করবে এবং নিঃশেষ করে দেবে।